নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। 25শে ডিসেম্বর চলে এসছে। সবার ঘরে ঘরেই তো 25শে ডিসেম্বরে কেক আনা হয়। তা আজকে আমি একটা কেকের রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি কেক বানানোর জন্য। আর নিয়েছি এরকম সাদা তেল। সাদা তেলটা ফ্রেশ হতে হবে, কোনো ভাজা বা রান্না করা তেল ইউজ করলে চলবে না। আর নিয়েছি ড্রাই ফ্রুট। আমি এখানে কাজু, কিশমিশ, কালো কিশমিশ নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো দুধ। আর নিয়েছি কনডেন্স মিল্ক। আর নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার। এবারে আমি তাহলে শুরু করব বানানোর প্রসেসটা। আমি এখানে দুধটা দিয়ে দেব অল্প করে। আর তেলটাও দিয়ে দেব। এবার আমি মিক্স করব। আমি আর একটু দুধ অ্যাড করব। আমি অল্প অল্প করে, একবারে দেব না, আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। আমি আরেকটু দুধ দেব। আপনারা চাইলে এখানে চিনিকে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এবার আমি কনডেন্স মিল্কটা দেব। এটাও আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো খুব ভালো করে। আমি এখানে আমুলের নিয়েছি, আপনারা যে কোনো কনডেন্স মিল্ক দোকানে আরামসে পেয়ে যাবেন। দেখুন ঠিক এমন হবে। এবার আমি আর একটু তেল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে, আপনারা চাইলে এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন, তাতে খেতে আরো ভালো লাগবে। এবার আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে নেব। আর দেব 1 চামচ বেকিং পাউডার। এবার আমি ভালো করে মিক্স করব। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। খুব ইজি আর খেতেও খুব টেস্টি হয় এই কেকটা। এবার আমি রেখে দেব। এদিকে আমি কেকটা সেট করার জন্য এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটাকে আমি গরম করে নেব।
আমি একটু ভিনেগার এসেন্স দিয়ে নেব, তাতে সুন্দর একটা গন্ধ হবে। মিক্স করে নেব। কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। আমি এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে করেছি, চাইলে আপনারা এখানে তেল ব্রাশ করে বাটার পেপারও ইউজ করতে পারেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। আর আমি এই ব্যাটারটা এবার আস্তে আস্তে সেট করে নেব। আমি একটু ট্যাপ করে নেব। উপর থেকে একটু আমি কাজু বাদাম, আপনারা চাইলে চেরিও দিতে পারেন। ব্লুবেরি থাকলেও সেটাও দিয়ে আপনারা উপরে সাজাতে পারেন। আমি খুব সহজ উপায়ে বানিয়ে দেখিয়েছি আর খুব ইজি। আমি কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখে দেব। যদি আপনাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা কোনো বাটি বা কোনো কিছু রাখতে পারেন। এবার আমি বসিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট পর আমি দেখে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি আস্তে করে ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এবার আমি এরকম একটা স্টিকের সাহায্যে চেক করে নেব। দেখুন একদম স্মুথ বেরিয়েছে, কিচ্ছু লাগে, তার মানে আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো আর আমি ঠান্ডা করে নেব। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে। কি সুন্দর করে ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি কেকটাকে কেটে দেখাবো আপনাদের কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হবে। আমি কেটে নিয়েছি, দেখুন কিরকম স্পঞ্জি, কিরকম জালিদার হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, কি সুন্দর হয়েছে। দেখো কিরকম জালি আর তেমনি সফট হয়েছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। অনুরোধ রইল একবার হলো বাড়িতে ট্রাই করার।